আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। 1 কাপ চিরা আর 3টা আলু দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করেছি। খেতে অসাধারণ। এই নাস্তাটা একবার খেলে আপনারা সিঙ্গারা কিংবা কচুরি এগুলো খাওয়া ভুলেই যাবেন, এতটা মজাদার এই নাস্তাটি। আশা করছি আজকের নাস্তাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে নিয়েছি 3টা আলু। আলুটা আমি সিদ্ধ করে মিহি পেস্ট করে নিয়েছি। কোনো প্রকার দানা থাকলে কিন্তু হবে না, মিহি পেস্ট করে নিতে হবে। এখানে নিয়েছি আমি 1 কাপ চিরা। আমি সাদা চিরা নিয়েছি, আপনারা যে কোনো চিরা নিতে পারেন। আর এখানে নিয়েছি 3/4 কাপ আটা। এখানে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি লুডুস মশলা সহ নিয়েছি। এখানে আমি ম্যাগি লুডুস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লুডুসে নিতে পারেন কিংবা বিস্কুটের গুঁড়া দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি, 1 ফালি লেবু, আর নিয়েছি আস্ত শুকনা মরিচের গুঁড়া। এবার আমি ম্যাগি লুডুসটা গুঁড়ো করে নিব। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ঢেলে নিচ্ছি। ঠিক এই রকম গুঁড়ো করতে হবে, এর থেকে বেশি মিহি করা যাবে না। এবার আমি লুডুসের মশলা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব লুডুসের সঙ্গে মশলাগুলা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে চিরাটা নিয়ে আমি ধুয়ে নিব ভালো করে। চিরাটা ঢেলে দিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে কচলিয়ে চিরাটা আমি পরিষ্কার করে নিব। দেখুন কতটা ময়লা বের হয়েছে। এইভাবে কচলিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। একবার আমি ভালো করে ধুয়ে নিলাম, আমি আরেকবারও ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে। ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, এতে পানিটা ঝরে যাবে। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি পাত্রে ঢেলে দিব চিরাটা ঢেলে দিলাম। এবার লেবুর রসটা চিপে দিয়ে দিব। এখানে আমার 1 চা চামচ লেবুর রস হবে। লেবুর রসটা এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব লুডুসের মশলা। বাকি মশলাটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এবার দিয়ে দিব ময়দাটা দিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে। এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা, সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নিব। একটা ট্রে নিয়েছি, ট্রেতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি নাস্তার ডোটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে চেপে চেপে ডোটা সমান করে নিব। চারিপাশ সমান করে নিচ্ছি। দেখুন এইভাবে সমান করে নিলাম। এর পুরুত্বটা 1 ইঞ্চি মতো হবে, এর থেকে বেশি না। এবার আমি একটা ছুরিতে তেল মাখিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি ত্রিভুজ আকৃতির শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আকারে কেটে নিতে পারেন। আমি সবগুলো কেটে নিলাম। দেখুন এরকম হবে। এবার এটা আমি লুডুসের মাঝে গড়িয়ে নিচ্ছি। লুডুসে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। একটা আমি যে ফোল্ড করে নিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো এক এক করে ফোল্ড করে নিব। আরেকটা আমি ফোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নিয়ে চেপে চেপে আমাদের লুডুসটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে নিলাম। এভাবে আমি সবগুলা করে নিব।
সবগুলো আমাদের একইভাবে করে নিতে হবে। এভাবে করে নিলাম। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এরই মাঝে চুলায় একটি আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। দেখুন তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে নাস্তাগুলো ভেজে নিব। আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। ডুবো তেলে ভাজতে হবে এটা। ডুবো তেলে ভাজলে নাস্তাটা মুচমুচে হবে, খেতেও দারুণ লাগবে। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন, অল্প তেলে ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাটি আমাদের 5 মিনিট ভেজে নিতে হবে। এরই মাঝে হালকা নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে একটু দিলে পরে ভালো হয়, অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন। দেখুন অনেকটা লালচে ভাব এসে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নিব। দেখুন এরই মাঝে ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। একটা পিরিজে আমি নিয়ে নিচ্ছি। দেখুন আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। দেখুন এর মাঝে আরও কিছু ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা ভেজে তুলে নিব। এরই মাঝে সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। সকালে কিংবা বিকালের নাস্তায় আপনারা রেসিপিটি রাখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারাও খুব পছন্দ করবে, পরিবারের সকলে খুবই পছন্দ করবে। আমি আপনাদের একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। আপনারা যদি টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করেন খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।